দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। দার্জিলিং এই নামটার মধ্যেই অদ্ভুত এক রোম্যান্টিসিজম আছে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না, শুধুই ফিল করা যায়। তাই পাহাড়ি ঝর্ণা, কাঞ্চনজঙ্ঘা, টয় ট্রেন, চা বাগান সব মিলিয়ে আমি বারবার দার্জিলিংয়ের প্রেমে পড়ে যাই। দার্জিলিং সব ঋতুতেই সুন্দরী, আর সেই কারণেই তো পাহাড়ের রানী। দার্জিলিং নামটা এসেছে তিব্বতীয় শব্দ দর্জে থেকে, যার অর্থ বজ্রধ্বনি, আর লিং যার অর্থ জমি বা জায়গা, তার মানে বজ্রের দেশ। কিন্তু এই অসময়ে আমাদের দার্জিলিং আসার কোনো প্ল্যানই ছিল না। কেন এলাম সে গল্পে পরে আসছি, কিন্তু তার আগে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের জার্নিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। আমাদের যাত্রা শুরু হলো হাওড়া স্টেশন থেকে। সবই আমাদের সিথ্রিতে আছে। न्यू जलपाईगुड़ी वंदे भारत एक्सप्रेस में आपका स्वागत है। न्यू जलपाईगुड़ी वंदे भारत एक्सप्रेसे आपके स्वागत। ঘড়িতে সকাল 5:55। আমাদের ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই আমাদের দেওয়া হলো একটি মিনারেল ওয়াটার এবং একটি টি কিট। টি কিটের মধ্যে ছিল চা তৈরির সামগ্রী এবং একটি বিস্কিট। লিকার চা, দুধ চা দুরকম অপশানই ছিল। আমি অবশ্য দুধ চাই নিয়েছিলাম। চাটা কিন্তু বেশ ভালো ছিল। বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি। ট্রেন কিন্তু চলেছে তার নিজের গতিতেই। এই সময় ট্রেনের গতিবেগ ছিল ঘন্টায় 123 থেকে 124 কিলোমিটার। সকাল 7:17 আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হলো। ব্রেকফাস্টে ছিল 2 পিস ব্রেড, জ্যাম, বাটার, অমলেট, বয়েলড ভেজ, যদিও এটা শুধু বয়েলড ছিল না, হালকা ফ্রাই করা ছিল, আর ছিল চকো পাই, ম্যাঙ্গো জুস, আর হ্যাঁ অবশ্যই একটি স্যানিটাইজারের পাউচ, ন্যাপকিন আর একটা চামচ ছিল। ব্রেকফাস্ট কিন্তু বেশ ভালোই ছিল। ব্রেকফাস্ট করতে করতে দেখি ট্রেন পৌঁছে গেছে তার প্রথম স্টেশন বোলপুর শান্তিনিকেতন। আর এদিকে আমাদের ছোট্ট পোস্ত আর বসে থাকতে চাইছে না। ও আমার নাতি, সবে ওর অন্নপ্রাশন হয়েছে। ও এমনিতে খুব শান্ত, কিন্তু বাচ্চারা তো ট্রেনে একদম বসে থাকতে চায় না। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি বেরু করতে?
দেখতে দেখতে আমরা আমাদের যাত্রাপথের অর্ধেক রাস্তা পার করে এসেছি। এখন এই ট্রেন ক্রস করছে ফারাক্কা ব্যারেজ। এই সেতু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে সংযোগ স্থাপনকারী প্রধান সেতু এবং এটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। ফারাক্কা ব্যারেজ ক্রস করার কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন পৌঁছে গেল তার দ্বিতীয় স্টেশন মালদা টাউন। ঘড়িতে তখন 11:15। আমাদের লাঞ্চ সার্ভ করা হলো। ততক্ষণে ট্রেন তার তৃতীয় স্টেশন বারসই জংশন পার হয়ে গেছে। লাঞ্চে ছিল জিরা রাইস, 2টো পরোটা, ডাল, আলু পটল ভাজা, চিকেন, দই আর আচার, আর অবশ্যই সঙ্গে স্যানিটাইজারের পাউচ আর ন্যাপকিন ছিল। লাঞ্চ মোটামুটি ছিল, তবে চিকেন কিন্তু একেবারেই ভালো ছিল না। বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনের খাবার দাবারের কোয়ালিটি কিন্তু আরও ভালো হওয়া উচিত। টিকিট বুক করার সময় টিকিটের সঙ্গে আপনারা যদি ফুড অ্যাড করতে না চান, সেক্ষেত্রে আপনারা নো ফুড অপশানটা চুজ করবেন। তাহলে আপনাদের ভাড়া পড়বে 1240 টাকা। আর যদি ফুড অ্যাড করেন তাহলে ভেজ নন ভেজ যাই নিন, ভাড়া কিন্তু 1600 টাকাই পড়বে। বাইরে পড়ছে অঝরে বৃষ্টি, আর আমি বসে বসে খাচ্ছি শ্রীরামপুরের বিখ্যাত মহেশচন্দ্র দত্তের মিষ্টি। যাই হোক, মিষ্টি খেতে খেতে চলে এলো আইসক্রিম। আইসক্রিমটা ছিল লাঞ্চের মধ্যেই, তখন ওরা সার্ভ করেনি, আইসক্রিমটা বাকি থেকে গেছিলো, তাই আইসক্রিমটা পরে দিয়ে গেল। পাশে চা বাগান দেখে বুঝলাম আমরা নিউ জলপাইগুড়ির কাছাকাছি এসে গেছি। মনটা খুশিতে ভরে গেল। যথারীতি সঠিক সময়ে আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছে গেলাম। আমাদের দার্জিলিংয়ের গল্প শুরু এর ঠিক 4 দিন পর। ट्रेन नंबर 22 वंदे भारत एक्सप्रेस कुछ समय के अंदर न्यू जलपाईगुड़ी स्टेशन पहुंचने वाली है। यात्रीगण कृपया ध्यान देंगे, ट्रेन नंबर 22 वंदे भारत एक्सप्रेस न्यू जलपाईगुड़ी स्टेशन पहुंचने वाली है। धन्यवाद। একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে আমাদের দিনটা শুরু হলো। তার সাথে শুরু হলো দার্জিলিংয়ের জার্নি। ঘড়ির কাঁটায় সকাল 8টা। জলপাইগুড়ি থেকে একটা গাড়ি ভাড়া করে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি ভাড়া পড়েছিল 5,500 টাকা। সুদূর প্রসারী চা বাগানের বুক চিরে চলে গেছে আঁকাবাঁকা পথ। সেই পথ ধরে যেতে যেতে হঠাৎই আবহাওয়ার পরিবর্তন। বৃষ্টি ততক্ষণে থেমে গেছে, চারিদিকে শুধুই মেঘের খেলা। সমতল ছেড়ে আমরা পাহাড়ি রাস্তা ধরলাম। পাহাড়ের এই আচমকা আবহাওয়া পরিবর্তন বেশ উপভোগ করছিলাম।
না না বাজু বাজি বাজু বাজি বাজু বাজি বাজু বাজি মতা মিলে কদি কদি হায় হায় হুই হুই হায় হায় হুই হুই। যাবার পথে দেখে নিলাম রোহিণী ওয়াটারফলস। বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তবুও গাড়ি থেকে নামলাম। প্রকৃতির এত সুন্দর রূপ বোধহয় আমি আগে কখনো দেখিনি। আর এই পরিবেশে ছবি তুলব না, তাও আবার হয় নাকি? ব্যাস, হয়ে গেল ফটোশ্যুট। ওয়াটারফলস দেখে আমরা আবার যাত্রা শুরু করলাম। চারিদিক তখন মেঘে ঢাকা। দার্জিলিংয়ের মায়াবী হাতছানি থেকে কেউ কি কখনো নিজেকে আড়াল করে রাখতে পেরেছে? আমার জানা নেই। দারুণ লাগছে কিন্তু সত্যি, মানে বর্ষাকালে কোনোদিন আসছে। সকাল থেকে আমাদের সেভাবে কিছু খাওয়া হয়নি, তাই আমরা ঠিক করলাম আর কিছুক্ষণের মধ্যে আমরা কার্শিয়াং পৌঁছে যাব। তো ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব।
দারুণ লাগছে দেখতে। পশ্চিমবঙ্গের কাশ্মীর আর গরিবের সুইজারল্যান্ড। কার্শিয়াং ট্যুরিজম প্রপার্টি। দার্জিলিং এ এসে মোমো না খেলে তো কি খেলে। দার্জিলিং টি। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম চিকেন মোমো আর দার্জিলিং টি। মোমো ছিল পার প্লেট 125 টাকা আর চা ছিল পার কাপ 105 টাকা। কি নষ্ট করে দিবি ভিডিও। ঠিক আছে, 3টে চা আছে। নাও নাও। মোমো কেমন এখন? কোন সস দেবো বলো? এগুলো দারুণ দেবো। এগুলো দেবো না অল্প দাও। না টমেটো বাটির মধ্যে অনেক ভালো। টমেটো এটা টমেটো সস না, টমেটো চিলি ড্রাগন। সত্যি দারুণ। আমি মোমো খাওয়াটা শিখলাম। তোমার বড় ব্যাগটা আনছো তুমি? চামচ দিয়ে খাওয়ার কোনো মজা নেই। বড় ব্যাগটা বাইরে হ্যাঁ, হাত দিয়ে না খেলে মজা নেই। ঠিক এরকম করুন। ড্রাইভারটা কিছু খাবে না? আমি ডাকছিলাম তো আসলে। পেটও বললো না, মনও বললো না, কোনোটাই বললো না। আমি চাগুলো খেয়ে নাও দয়া করে। 125 টাকা করে চা। আমি আবার দার্জিলিং এ গিয়ে মোমোর জন্য যে দার্জিলিং এ থেকে যেতে চায়, তার মানে মোমো লাভার ছাড়া এই কথাটা বলবে না। দার্জিলিং টিটা খেয়ে দেখি কেমন। আরে আমি যখন আগের বারে সে গ্রিন টি খেয়েছিলাম মতো ভালো লাগে। কিন্তু তুমি খেলা না। মোমোর সসটা কিন্তু দারুণ। আরে এখানে এখনো আছে তো আমাদের ভাইরাস দিয়ে দিয়ে 125 টাকা করে টি। ওপরে কি খাবো? 125 টাকা টি আছে এখন। আচ্ছা একটু টেস্ট করবো। এবার জুয়ের এক্সপিরিয়েন্স। কোন? দাদা ভাই আহা দার্জিলিং। এই রে বাবা, আমি বলতে চাচ্ছি। একবার রিয়েলি রিয়েলি একবার। বিশ্বাস করো। মোমো না হ্যাঁ, ওই সসটা দিয়ে খাও। হ্যাঁ, ওইটা মোমোর সস। হ্যাঁ, ওইটা দারুণ। চাটা খাও। খেলেই হলো। ঘেটে নিয়ে দাঁড়া। কেমন মোমোটা? আর নিজে থেকে না সস লাগিয়ে যতক্ষণ না মোমো খাওয়া যায়। ওপরে খাবো আমি একদিন। হ্যাঁ, হাত দিয়ে না খেলে হয় না, দেবো আর কাঁটা চামচ দিয়ে খেয়ে আমি খেলাম, মজা নেই। আমি খেলাম, আমি ওপরে খাবো দার্জিলিং টি। এখানে এটা ওয়েস্ট যাবে। ও এর ভিতরে চা আছে? তাহলে একটা কাপ নিয়ে খাই। হুম। না ওয়েস্ট করবো না। হ্যাঁ অবশ্যই খাও। দারুণ দারুণ। তাহলে একটা কাপ চাইবো। কলকাতায় কিন্তু আমাদের মোমোতে এতটা স্টাফিং দেয় না। ভর্তি সলিড। হ্যাঁ, ভেতরটা ফাঁপা। শিলিগুড়ি মোমো আর এখানকার মোমো না ফাটাফাটি। মোমো লাভার। দাদা কি করছিস? এসে দার্জিলিং টি কেমন? আরে অল্প আছে গো। হ্যাঁ অল্পই খাবো তো। এটা কি আমার চা? হুম। তুমি যদি না খাও কম খেলে রড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর জুই অল্প। এতটা আমি খাবো না। ভিডিওটা পাঠিয়ে। তাহলে এখানে একটু পুরো লিখতে হবে। তিতে পাবে তিত। তুমি খাও আমি তুমি খেতে দেবো। বুঝলেন তো? কার্শিয়াং হয়ে যদি আপনারা দার্জিলিং আসেন তাহলে এই কার্শিয়াং ট্যুরিজম প্রপার্টি রেস্টুরেন্টে মোমো খাবেন। কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই। এই জুই দেখ বোতলটা দেখতে পাচ্ছিস তোর ব্যাগের বাদিকে একটু জল ভরে। ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম।
এক প্লেট মোমো খেয়ে মোটামুটি ট্রিপের অর্ধেক পয়সা উসুল হয়ে গেল। হ্যাঁ, গরিবের সুইজারল্যান্ড লাগছে না? সত্যি দারুণ। না এখন তো সেরকম খারাপ পাহাড় উঠে গেছে, বুঝলা? এখন স্মুথ পাহাড়। দার্জিলিং এ গেলে একটু পাবে আপনার ট্র্যাক মন্ডে যখন উঠবো একটু দিয়ে পাবে খারাপ পাহাড়। ওখানে হোটেলের একটা লোক বলছে इसको सॉक्स क्यों नहीं पहना है। হ্যাঁ ঠান্ডা তো, और ठंडा है। ও আছে মজা আছে। পাহাড় যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর, কারণ এই পাহাড়ি রাস্তায় গাড়ির চালকদের সবসময় খুব সতর্ক হয়ে গাড়ি চালাতে হয়। তার উপর যদি হয় বর্ষাকাল, তাহলে তো যে কোনো সময় ল্যান্ডস্লাইড হবার আশঙ্কা থাকে। আমাদের গাড়ির চালক খুব ভালো ছিলেন। এত খারাপ ওয়েদারের মধ্যেও উনি নিরাপদে আমাদের পৌঁছে দিয়েছিলেন। এখন আমরা ঘুম স্টেশন ক্রস করছি। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঘুম স্টেশনটি ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। এটি 2258 মিটার উচ্চতায় অবস্থিত। এই স্টেশনটি 1881 সালের 4 এপ্রিল চালু হয়। অবশেষে পৌঁছালাম দার্জিলিং, পাশেই দার্জিলিং স্টেশন। জলপাইগুড়ি থেকে দার্জিলিং আসতে আমাদের সময় লাগলো 5 ঘন্টা। आप बिल्कुल बदले नहीं हैं।
এবার আপনাদের রেস্ট হাউসের রুমটা একটু দেখাই। এই হচ্ছে আমাদের রুম। একটা আলমারি রয়েছে জিনিসপত্র রাখার জন্য, ডাবল বেড, বেডটা বেশ পরিষ্কার, দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, টিভি আছে, রুম হিটার, আর সঙ্গে আছে অ্যাটাচ বাথরুম। রুম থেকে বেরোতেই বাইরে একটা লম্বা করিডর, করিডর থেকে বাইরের দৃশ্যটা অসম্ভব সুন্দর। 2:30 বেজে গেছে, তো আমাদের লাঞ্চ করার জন্য বারবার ডাকছে ওরা। এখন আমরা যাব লাঞ্চ করতে। খাবি তো? গরম ভাত, ডাল, উচ্ছে ভাজা, রুই মাছ। লাঞ্চে ছিল ভাত, ডাল, উচ্ছে ভাজা, মাছের ঝোল আর স্যালাড। आप ये रिश्ता उसका आत्मा है। एक एक रोटी खिलाते हैं, इतना गरम गरम। ना ना, ये तो सही बात है, एकदम सही। गरम माने एकदम फुला फुला रोटी खाओ, एकदम घर जैसा लगता है। जी জুন কেমন মাছের ঝোলে হাবুডুবু খাচ্ছে। এই আমিও। হ্যাঁ তাই তো, দুজনে একবারে গামছা পরে নেমে পড়ো। না আমার না যেন এরকম করেই ভালো লাগে খেতে, বেশি করে ঝোল দিয়ে, মানে টেনে টেনে সুপ সুপ করে খেলো। কি হয়েছে না ভাই? ঠান্ডু শীতকাল খাবার নিয়ে কিছু বলার নেই, খাবার ছিল অসাধারণ। এই ঠান্ডার মধ্যে গরম গরম খাবার ভাবা যায়? এবার চলুন রেস্ট হাউসের ওপর থেকে বাইরের ভিউটা আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি। কিচ্ছু দেখা যাচ্ছে না তো, পুরো একবারে ঢাকা কুয়াশা। গলার অবস্থা খুব খারাপ, গলা দিয়ে কথা বেরোচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। অ্যাকচুয়ালি এই বর্ষার সিজনে আমাদের দার্জিলিং আসার সেরকম কোনো প্ল্যান ছিল না। আমাদের কাজ ছিল জলপাইগুড়িতে। আমরা 3-4 দিন আগে আমরা জলপাইগুড়ি এসেছি, তো আমাদের 1 সপ্তাহের প্ল্যান ছিল। তো কাজ শেষ হয়ে গেল 3-4 দিনের মধ্যে। আমাদের হাতে আরও 4 দিন আছে। বাড়িতে বসে বসে কি করব, আমরা ঠিক করলাম চলো দার্জিলিং ঘুরে আসি। হঠাৎ করে এসে, অবশ্য অফ সিজন তো হোটেল হয়তো পাওয়া যেত, কিন্তু আমরা হোটেলের ভরসা করিনি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড NF রেলওয়েতে আছেন, তো আমরা NF রেলওয়ের যে অফিসার্স রেস্ট হাউস, সেটা মানে বুকিং করার সাথে সাথে আমরা পেয়ে গেলাম। তো হঠাৎ করে ঠিক হয়ে গেল চলো দার্জিলিং ঘুরে আসি। ওয়েদার তো এখানে খুব খারাপ, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু কুয়াশা, মেঘে ঢাকা। যদিও পাহাড় আমার ছোটবেলা থেকেই খুব পছন্দ, ছোট থেকে পাহাড় আমাকে খুব টানে। আর দার্জিলিং তো বলতে পারি আমার ড্রিম ডেস্টিনেশন। পাহাড় এক একটা সিজনে পাহাড়ের এক এক রকম রূপ। তো আমরা ঠিক করলাম চলো মনসুনে পাহাড় কীরকম দেখে আসি। আমাদের রেস্ট হাউসটা কিন্তু অনেক ওপরে, যদিও ওখান থেকে পাহাড় কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু তাও ভালো লাগছে। টেম্পারেচার 19 ডিগ্রি সম্ভবত, কিন্তু বর্ষার জন্য মানে বৃষ্টি হয়েছে বলে ঠান্ডাটা একটু বেশি লাগছে। জানি না বাইরে কোথাও ঘুরতে যাওয়া হবে কি না। যদি বাইরে কোথাও না যাওয়া হয় তাহলে দার্জিলিংয়ের লোকাল যে সাইট সিন আছে সেগুলোই ঘুরে দেখব। ওয়েদার কেমন থাকে সেই হিসেবে প্ল্যান করব আমরা। দেখা যাক কাল সকালে
কীরম থাকে ওয়েদার, রোদ বেরোয় নাকি আরও বেশি বৃষ্টি হয়। এখনো পর্যন্ত সেভাবে কিছু প্রোগ্রাম নেই। এই ট্রিপটাতে আমরা 5 জন এসেছি, আমি, আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে, বড় জামাই আর ছোট্ট আমার 5 মাসের নাতি। তো যেহেতু বাচ্চা আছে সঙ্গে, তাই যদি বেশি বৃষ্টি পড়ে তাহলে হয়তো বাইরে কোথাও নাও যাওয়া হতে পারে। সেক্ষেত্রে আমরা আশেপাশের যেসব লোকাল সাইট সিন আছে সেইগুলোই ঘুরে দেখব। আজ কাল পরশু 3 দিন আমরা এখানে থাকবো। দুপুরবেলা এসে লাঞ্চ করলাম, এখন সবাই রেস্ট নিচ্ছে। তারপর 5টার দিকে আমরা একটু মেলের দিকে বেরোবো। দেখো মাঝে মাঝে পরিষ্কার হচ্ছে, আবার মাঝে মাঝে এখন বেশ পরিষ্কার হয়েছে। এখন আমরা যাচ্ছি ম্যালের দিকে। বৃষ্টি পড়ছে, তবু আমরা ছাতা নিয়েই বেরোলাম। এই হচ্ছে কেভেন্টার্স। আপনারা এলে অবশ্যই এখানে ব্রেকফাস্ট করবেন। আমরা সময়ের অভাবে ব্রেকফাস্ট করার সুযোগ পাইনি। এখন আমরা আছি ম্যাল রোডে। সামনে 16 আনা বাঙালি। ম্যাল রোডের ধারে প্রচুর দোকান আছে, আপনারা এখান থেকে শপিং করতে পারেন। তাছাড়া ম্যালের উপর যে ম্যাল মার্কেট আছে সেখান থেকেও শপিং করতে পারেন। পাশেই গ্লেডারিস। এই যে সেলফি পয়েন্টে দাঁড়িয়ে গেছে আমাদের ম্যাডাম। ধরো ছাতাটা ধরো। রেডি বন্ধ করো না। রেডি রেডি নিচে রাখো, ছাতাটা নিচে রাখো, পোজ দাও, ছাতাটা নিয়ে পোজ দাও, নিচে রাখো, নিচে। আমার জামার নিচের দিকটা মোটামুটি ভিজে গেছে, নিচের অর্ধেকটা পুরো ভিজে গেছে। সোয়েটার জ্যাকেট না এনে রেনকোট আনতে হতো। কোথায় দাঁড়াবো? অবশেষে মেলে পৌঁছালাম।
প্রচণ্ড বৃষ্টি। আমার বড় মেয়ে আসতে পারেনি, নাতিকে নিয়ে রেস্ট হাউসেই আছে। আমরা 4 জনেই এলাম। এসে দেখছি মেল মোটামুটি ফাঁকা, লোকজন খুব একটা নেই। তাও অনেক মানুষই আছে, অনেকেই ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে দেখে মনে হচ্ছে, মানে বেশ বুঝতে পারছি যে বৃষ্টিকে মানুষ ভয় পায় না। বৃষ্টি সত্ত্বেও সবাই ছাতা নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টি ভেজা দার্জিলিংও কিন্তু দারুণ। আমি তো অর্ধেক ভিজে গেছি, তাও কিন্তু ঘুরতে বেশ লাগছে। শীতের সময় এলে পা ফেলার জায়গা থাকে না মেলে, এত লোকজন থাকে। এখন কিন্তু অনেকটাই ফাঁকা। মেলের উপরই একটা ভালো চায়ের দোকান, গোল্ডেন টিপস। আমরা ওখানে এলাম চা কিনতে। তিনটে আলাদা আলাদা ফ্লেভার তো? হ্যাঁ, প্রথমে সামার এক্সোটিকা সেকেন্ড ফ্লাশ, সামার মেলোডি সেকেন্ড ফ্লাশ, মিউজিক টেল জেস্ট সেকেন্ড ফ্লাশ। আগে টেস্ট করে আগে টেস্ট করি। এটা 490 টাকা। আচ্ছা, 100 গ্রাম। কেমন? ভালো ভালো। তারপর দ্বিতীয়টা টেস্ট করো। এটা একটু কড়া দিতে ভালো। কড়া এটা রাখো, একটু পরে টেস্ট করবেন। এটাও ভালো, মোটামুটিটাও ভালো। হ্যাঁ মনিমে টেস্ট করো, আমি তো টেস্ট করো। 490, 300, 350। এটা ছবি নেওয়া আমার নিচ্ছি। ক্যান্ডিড নিটিটাকে 3টে নেবে বসে। কোনটা বলতো? এইটা না? হ্যাঁ এটা নিতে পারো। সেটা হ্যাঁ, ওটা খুব মাইল্ড, ভালো খেতে। 490। হ্যাঁ আচ্ছা, নিচ্ছি আমি এখান থেকে। এটার নাম কি? এটা নাম, এটার নাম মুসকাটেল জেস্ট। আচ্ছা, এটা খেতে বেশ ভালো। এটা দামি। 490। এটাই নেব। বসে ये दूर जाएगा ना।
मैं दूर से ये वाला 350 300 कुछ डिस्काउंट लीजिए। वही तो डिस्काउंट में 350 का है 300 और 350 वाला 300 आ रहा है इसमें, लेकिन नहीं है। जो सेकंड वाला दिया 350 था उसमें डिस्काउंट दिया था। ये तो 350 का 300 ये ऑनलाइन में मिल जाता है। ऑनलाइन मींस आपको ऑर्डर करना है। कोलकाता में होता है। कोलकाता में भी और एक स्टोर है सिटी सेंटर पे। ओके ओके হয়ে গেল তো আমার ও তুমি আগে বলছো इसका प्राइस तो ज़्यादा होगा 798 सेम 790 सब 790 एक बार जिज्ञेस করে নি 799 90 790 এদিকে আসে আরো এইগুলো ये रेंज कैसा है ये वाला 199 199 ওর হোয়াটসঅ্যাপটা কাজ করছে না মানে ছবি পাঠাতাম নেট হয়তো কানেক্ট হচ্ছে না বলছি স্ট্রেনার মোটামুটি 200 টাকা থেকে শুরু আছে কি সুন্দর দেখতে হ্যালো ওর মধ্যে চা দিয়ে গরম জলের মধ্যে ডিপ করতে হবে চায়ের পাতাটা থেকে গেল তুমি শুধু হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ এটা ধরে উপর জুইকাটা ফোন করতে নেটওয়ার্ক প্রবলেম করছে এটা নেবে হ্যাঁ নিতে পারো 199 এটা 199 199 और इससे थोड़ा बड़ा वाला साइज का नहीं हाँ 290 এটা ঠিক আছে হ্যাঁ কতটা চা দুজনের জন্য চা মনে হয় এটাই হয়ে যাবে 3-4 জনের চা हेलो এটা একটা নিয়ে শোনা যাচ্ছে না हेलो इसे वॉश कैसे करते हैं प्लेन वाटर से दाम लिखा नहीं है दाम लिखा हुआ नहीं है इसमें, यहाँ स्कैन करने से दाम कितना 190 199 199 ठीक है रखो 390 दीजिए बिल करना है। आप उधर आइए। ডিনারে ছিল ভাত ডাল আলু পটলের তরকারি স্যালাড আর ডাবল ডিমের কারি। थोड़ा जल्दी कीजिए हम लोग को भी तो सोना है ডিনার করা হয়ে গেছে। এবার বাইরের করিডর থেকে আপনাদের রাতের দার্জিলিংয়ের ছবিটা একটু দেখাই। রাতের দার্জিলিং দেখে মনে হচ্ছে দীপাবলির আলোকসজ্জা হয়েছে। আমাদের 3 দিনের দার্জিলিং সফরের প্রথম দিন শেষ হলো, সেই সঙ্গে শেষ হলো আজকের ভিডিও। পরের পর্বে থাকছে লামাহাট্টা, পেশক টি গার্ডেন আর তিনচুলে। খুব তাড়াতাড়ি আসছি সেই ভিডিও নিয়ে। আপনারা দেখছেন ডিজিটাল ডায়েরি। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।